মুখের স্বাদ যদি পাল্টাতে চাও আর যদি বাড়ির মেম্বারদের এক্সপ্রেশন দেখতে চাও তাহলে এই চিকেনটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে হবে। দেখো আমি খুবই অল্প মশলায় অল্প সামগ্রীতে আমি কিন্তু এই চিকেনটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর সবথেকে স্পেশাল ব্যাপার কি জানো তো, আমি বিনা জলে এই চিকেনটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমাদেরকে আমি ফার্স্টেই দেখিয়ে দিলাম আমি কি কি নিয়েছি তার জন্য আর কতটা পরিমাণে নিয়েছি। আমার মাংসর পরিমাণ ছিল কিন্তু 800 গ্রাম। তোমরা তোমাদের বাড়িতে যতটা চিকেন লাগে সেই অনুযায়ী করতেই পারো। দেখো আমি সমস্ত গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে তার ওপরে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে ভালো করে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে ফেলছি। এবার তোমরা তো অনেকেই বলবে যে আলু আমরা ফার্স্টে আগে ভেজে নিই তারপরে তোমরা গোটা গরম মশলাগুলো দাও, তাই তো? কিন্তু কি জানো তো, যদি গোটা গরম মশলাগুলোর ওপরে আলুগুলোকে দিয়ে এইভাবে ভেজে নাও না, তাহলে কিন্তু আলু থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়ে। দেখো তারপর আমি তেলটার মধ্যেই পেঁয়াজটা দিয়ে বেশ কিছুটা পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে ফেলছি। ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা খুব ভালোভাবে বাড়িয়ে রেখেছি, মানে হাই রেখেছি, যাতে মাংসগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এই পেঁয়াজের সাথে সাথেই। দেখো তোমরা বুঝতে পারবে কতটা জোরে করা আছে। দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মাংসগুলো ভাজা হয়ে যাচ্ছে। তোমাদের কি বলবো, এত ভালো টেস্ট হয় এই চিকেনটার, মানে তুমি যে নর্মালি চিকেন রান্না করো না তার স্বাদটাই পাল্টে যাবে। তার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ কি জানো, দেখো ঠিক এই মশলাটা। আমরা তো গুঁড়ো মশলা অনেকেই ইউজ করি, তোমরা যদি বাটা মশলা ইউজ করো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি গুঁড়ো মশলা ইউজ করো না, তাহলে কিন্তু যদি এইভাবে কিছুক্ষণ মিনিমাম 15-20 মিনিট জলে যদি আগে থেকে ভিজিয়ে রাখো, পুরো মশলার স্বাদটাই কিন্তু পাল্টে যায়। দেখো আমার মাংসটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি 1 কোয়া থেকে একটু কম রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি, নিয়ে কিন্তু আমি সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটোটা আগে থেকে কেন দিই জানো, যাতে টমেটোটা পুরো গলে একটা গ্রেভিতে পরিণত হয়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, তাই না? ঠিক এই অবস্থাতে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর ঠিক দেখো পুরো কষানোটাও প্রায় কমপ্লিট, মানে তোমার তেল ছেড়ে দিচ্ছে অলরেডি। ঠিক এই অবস্থায় আমি চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। পুরো স্বাদ যদি তোমার চিকেনের পাল্টে না যায় না, তাহলে তুমি আমায় বলো। তোমরা দেখতেই পাচ্ছ যে আদা রসুনটা পুরোপুরিভাবে মানে তেল ছেড়ে দিয়েছে, মানে মিশে গেছে মাংসের সাথে। ঠিক এই অবস্থায় আমি ভাজা মশলাটা দেব। ভাজা মশলা যদি তুমি আগে থেকে দিয়ে থাকো না, তাহলে মাংসতে একটু তিতো ভাব চলে আসে, কিন্তু দিয়ে যদি কিছুক্ষণ পর তুমি নামিয়ে নাও, তাহলে স্বাদটাই পুরো পাল্টে ফেলবে তোমার যে কোনো চিকেনের। তুমি দেখো কত সুন্দর কালার এসেছে। আর এইভাবে জাস্ট একবার বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলবে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।